প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের অধ্যায় ৩ অনুশীলনী ৩.২ পূর্ণ সংখ্যা এখান থেকে ১, ২, ৩ অর্থাৎ ধারাবাহিকভাবে এই অনুশীলনীর যতগুলো অঙ্ক রয়েছে সবগুলো অঙ্কের সমাধান আজকের ক্লাসে আমি তোমাদেরকে দেখিয়ে দেব। শিক্ষার্থীরা, ক্লাসটি শুরুর পূর্বে তোমাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শিক্ষার্থীরা, প্রথম অঙ্ক এখানে বলছে সংখ্যা রেখা ব্যবহার করে নিচের যোগফলগুলো নির্ণয় করো। কি নির্ণয় করবো আমরা বলো তো? যোগফল নির্ণয় করব। কিসের মাধ্যমে? সংখ্যা রেখা ব্যবহার করবে। তোমরা কি সংখ্যা রেখা চিনো? এই যে সংখ্যা রেখা, এই যে এইটাকে বলা হয় সংখ্যা রেখা। এই যে একটা চিত্র দেখতে পাচ্ছ, এইটাকে কি বলা হয়? সংখ্যা রেখা। আর সংখ্যা রেখার শূন্য থেকে সবসময় শুরু হবে। কি থেকে শুরু হবে? শূন্য থেকে। আমি যদি একটু তোমাদেরকে একটা দেখাই, তোমরা বাকিগুলো করতে পারবা। এই যে ধরো এই শূন্য থেকে শুরু হবে, এটা হচ্ছে শূন্য, ডান দিকে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ঠিক আছে? আর বাম দিকেরগুলো হচ্ছে মাইনাসের, মানে -1, -2, -3, -4, -5, -6, -7 এভাবে লিখতে হয়, ঠিক আছে? তুমি নিচেতে আবার সংখ্যাগুলোও কিন্তু লিখতে হবে। যেমন আমি তোমাকে একটু লিখে দেখাচ্ছি। ধরো এখানে ১, এখানে ২, এখানে ৩, এখানে ৪, এখানে ৫, এখানে ৬, এখানে ৭, ঠিক আছে? এভাবে করে লিখতে হয়। আবার মাইনাসের জন্য এখানে -1, সামনে একটা মাইনাস চিহ্ন দিতে হবে, এখানে -2, সামনে একটা মাইনাস চিহ্ন দিতে হবে, -3, সামনে একটা মাইনাস চিহ্ন দিতে হবে, এভাবে -3, -4, -5, -6, -7 এভাবে করে লিখতে হয়, ঠিক আছে? যখন তোমার লেখা শেষ হবে ভাইয়া, এখন যে তোমার কাজটা শুরু। কি কাজ? দেখো এই জায়গাতে খুব মনোযোগ। প্রথমে তুমি ৯ ঘর যাইবে। কয় ঘর? ৯ ঘর। দেখো তো, আমি যদি তোমাকে দেখাই, এই জায়গা থেকে দেখাই, এখান থেকে দেখে তুমি শূন্যতে আসো। তুমি অবস্থান তোমার কোথায়? শূন্য থেকে তুমি কয় ঘরে যাইবে বলো তো? ৯ ঘর। +9 মানে ৯ ঘর ডান দিকে যাইবা। এই জায়গায় আসছো তুমি, আসছো, ঠিক আছে, ৯ পর্যন্ত গেছো। তারপরে -6 কারণে তুমি বলতেছো যে না স্যার আমি বাম দিকে আবার যাব। এই ৯ থেকে ৯ পর্যন্ত আসার পরে তুমি আবার ৬ ঘর বাম দিকে আসছো। এই ৬ ঘর আসার পরে তুমি গুনবা। আমি তোমাকে বলছি, তুমি তো বিশ্বাস করছো কেন? এই যে তোমার অবস্থান এই জায়গাতে ১ ঘর আসছো, ২ ঘর আসছো, ৩ ঘর আসছো, ৪ ঘর আসছো, ৫ ঘর আসছো, ৬ ঘর আসছো। এই যে ৬ ঘর এখানে আসছো না? এই যে, তার মানে তুমি সর্বশেষ কোথায় গেছো? ৩ বিন্দুতে পৌঁছাইছো না? এটাই হচ্ছে অ্যান্সার। এই যে, তাহলে শূন্য থেকে আমরা ৯ ঘরে যাব। যখন ৯ এ পৌঁছাবো, ৯ থেকে আবার ৬ ঘর বাম দিকে আসবো, ৩ এ আমরা যে থামলাম, সর্বশেষ যে জায়গায় থামছো সেটাই হচ্ছে কি অ্যান্সার, অর্থাৎ 3 হচ্ছে আমাদের অ্যান্সার। এখন এই অঙ্কটাকে আমাকে তো করে কিভাবে লিখতে হবে সেটা তো দেখাতে হবে, তাই না? যেমন আমরা লিখতে পারি, প্রথমে একটি সংখ্যা রেখা আঁকি, ঠিক আছে, আঁকলাম। তারপর সংখ্যা রেখার শূন্য বিন্দু থেকে ডান দিকে ৯ ধাপ অতিক্রম করে ৯ বিন্দুতে পৌঁছাই। তারপর ওই ৯ থেকে আবার বাম দিকে ৬ ধাপ অতিক্রম করছে। আবার এখান থেকে ৬ ধাপ আসছি না, এখান থেকে ৬ ধাপ এদিকে অতিক্রম করি এবং ৩ বিন্দুতে পৌঁছাই। সর্বশেষ আমরা কোন বিন্দুতে পৌঁছাইছি? ৩ বিন্দুতে পৌঁছাই। তাহলে এটার যোগফল কত হবে বলো তো? এটার যোগফল হবে ৩। এখানে তুমি লিখবা। সুতরাং এতের যোগফল ৩। শেষ, অঙ্ক শেষ, ঠিক আছে? এটা আর করে দেখানো লাগবে না, এত কিছু লাগবে না। তুমি জাস্ট এটার যোগফল হবে ৩, শেষ, এটা লিখলে হবে। আচ্ছা, আরেকটা দেখাচ্ছি, তোমার বুঝতে যদি ধরো অসুবিধা হয়, আরেকটা দেখাচ্ছি। কি করবা বলো তো? +5 না? ৫-এর আগে কোনো চিহ্ন নেই, তুমি বুঝতে হবে এটা +5। আচ্ছা, তোমার অবস্থান প্রথমে কোথায় থাকে? প্রথমে শূন্যতে থাকে। শূন্য থেকে তুমি কোথায় যাবে বলো তো? ডান দিকে ৫ ঘর যাইবা। ৫ ঘর যাই গেছো। কীভাবে? তুমি গুনবা। ১ ঘর যাইবা, ২ ঘর, ৩ ঘর, ৪ ঘর, ৫ ঘর। এই জায়গাতে আসছো না? সো তুমি শূন্য থেকে এই যে ৫ ঘর এখানে আসি, তুমি কোথায় পৌঁছাইছো বলো তো? ৫-এ পৌঁছাইছো। আচ্ছা, তারপরে তোমাকে বলছে -11। মাইনাস মানে কোন দিকে জানো? বাম দিকে যেতে হয়। মাইনাস বললে বাম দিকে যাইবা, প্লাস বললে ডান দিকে যাইবা। প্লাসকে ধনাত্মক আর মাইনাসকে ঋণাত্মক বলে। সো মাইনাস বলছে তুমি এই জায়গাতে, তোমার এখন অবস্থান কোথায়? প্রথমে অবস্থান ছিল শূন্য, তুমি শূন্য থেকে কিন্তু চলে গেছো কোথায়? ৫-এ চলে গেছো। এখন তোমার ৫-এ অবস্থান। এখন তুমি -11-এর জন্য কোথায় যাইবা? বাম দিকে আসবা। ১ ঘর আসছো, ২ ঘর, ৩ ঘর, ৪ ঘর, ৫ ঘর, ৬ ঘর, ৭ ঘর, ৮ ঘর, ৯ ঘর, ১০ ঘর, ১১ ঘর।
এই যে 11 ঘর পৌঁছাইছো না, 11 ঘর অতিক্রম করে কোন বিন্দুতে পৌঁছাইছো? এই বিন্দুতে না? তার মানে আমাদের এটাই হচ্ছে অ্যান্সার। বুঝতেছো তো? হ্যাঁ, তার মানে এই বিন্দুতে হচ্ছে 6, 6 হচ্ছে আমাদের অ্যান্সার, -6। এটা তোমাকে লিখে দেখাতে হবে যে বাম দিকে অতিক্রম করে 5 বিন্দুতে পৌঁছায়, তারপর 5 বিন্দু থেকে 11 ধাপ আবার বাম দিকে অতিক্রম করে সর্বশেষ -6 বিন্দুতে পৌঁছায়। তার মানে আমরা লিখতে পারি যে এইটা অর্থাৎ 5 - 11 যোগফল হবে কত? -6। জাস্ট এটা লিখে দিবা, ঠিক আছে? ঘ নাম্বারটাও সেম একইভাবে, ঠিক আছে? আরেকটা যদি দেখাতে চাই, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। দেখো তোমার প্রথম অবস্থান কোথায় বলো তো ভাইয়া? আমার প্রথম অবস্থান থাকবে শূন্যতে। এখন -5 বলছে, তুমি কোন দিকে যাবে? ডান দিকে যাবা না বাম দিকে যাবা? কয় ঘর? -5 মানে 5 ঘর বাম দিকে যাবে। 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর। তুমি 5 দিকে আসছো, এই যে শূন্য থেকে তুমি 5 ঘর বাম দিকে আসছো। ভালো কথা, তুমি আসছো। এখন তোমার অবস্থান কোথায়? -5-এ। এখন -5-এরটা শেষ, কিন্তু তোমার +10 বলছে। তাহলে +10-এর জন্য তোমাকে আবার কি করতে হবে? এবার ডান দিকে যেতে হবে, কারণ প্লাস বললে ডান দিকে। তাহলে তোমার অবস্থান কিন্তু এখন কোন জায়গায়? এখন অবস্থান কিন্তু তোমার এই জায়গাতে, এই জায়গাতে তোমার অবস্থান, কারণ তুমি 5-এ আসছো। তাহলে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, 7 ঘর, 8 ঘর, 9 ঘর, 10 ঘর। এই যে 10 ঘর বলছে না, এই যে 10-এর জন্য আমরা এই পর্যন্ত আসছি এখন। তো তুমি এটা দাগ আকারে দেখাই দিবে, এভাবে দাগ দিয়ে দেখাইবা যে তুমি কোথায় আসছো। এই 10 ঘর আসছো, আর কোথায় আসছো? সর্বশেষ থামছো 5-এ। সর্বশেষ তুমি যেই জায়গায় থামবা সেটাই হচ্ছে তোমার অ্যান্সার। বুঝতেছো? এভাবে বাকিগুলো করবা। সংখ্যা রেখা, এখন তোমাকে বলা হয়েছে সংখ্যা রেখা ব্যবহার না করে নিচের সংখ্যাগুলো যোগ করো। আচ্ছা, এটা সহজ। কিভাবে? দেখো, প্রথমে আমি অঙ্কটা তুলে নিলাম, একটু তুলে নিব। দেখো, এই যে তুলে নিলাম, তারপরে দেখো +11, এটা যেভাবে আছে এভাবে লিখলাম। এখানে প্লাস আছে এবং মাইনাস আছে। একটু তোমরা এই জায়গাতে যে মিস্টেকটা করো আমি তোমাকে সেটাই দেখাচ্ছি। যদি কখনো প্লাস এবং মাইনাস থাকে, কি বললাম? প্লাস এবং মাইনাস আছে, দুইটা চিহ্ন থাকতে পারবে না। যে কোনো সংখ্যার আগে একটা চিহ্ন। প্লাস আছে, মাইনাস আছে, তুমি কার শক্তি বলবা? আবার ধরো মাইনাস আছে, প্লাস আছে, তুমি কোনটা লিখবা? ধরো প্লাস আছে, প্লাস আছে, তুমি কোনটা লিখবা? ধরো মাইনাস আছে, মাইনাস আছে, তুমি কোনটা লিখবা? ঠিক আছে? এইটা ভাইয়া তোমাকে শিখিয়ে দিচ্ছি। মনে রাখবা, মনে রাখবা, মাইনাস হচ্ছে সবচেয়ে বেশি শক্তিশালী। একটু তোমাকে দেখাই, মাইনাসটা হচ্ছে শক্তিশালী। মাইনাসটা হচ্ছে কি? শক্তিশালী। এই যে, তো এখন তুমি যদি এখানে অর্থাৎ মারামারি যদি লাগাই দাও, ঠিক আছে, এই প্লাস এবং মাইনাসে যদি মারামারি করে, কে জিতবে? মাইনাস যেহেতু শক্তিশালী, মাইনাসে জিতবে। এখানেও তুমি প্লাস এবং মাইনাস, এখানে যদি তুমি গুণ করো, কে জিতবে বলো তো? মাইনাসে জিতবে, কারণ মাইনাস হচ্ছে শক্তিশালী। আর প্লাস কি? শক্তিশালী নয়। প্লাসে প্লাসে যদি কখনো গুণ হয়, ওই প্লাস থাকবে, কারণ তারা শক্তিশালী নয়। আবার দেখো, কিন্তু যদি মাইনাসে মাইনাসে যদি কখনো ফাইট হয় বা গুণ হয়, তখন সেটা কিন্তু আবার প্লাস হয়ে যাবে, ঠিক আছে? ব্যতিক্রম কিন্তু এটা, দেখছো? তুমি একটু মনোযোগ। এখানে তুমি কি করছো বলো তো? এখানে তুমি মাইনাস প্লাস বলছো। কি করছি? মাইনাস প্লাস বলছি আমি। মাইনাস প্লাস কি দিলাম? মাইনাস। এখানেও মাইনাস প্লাস বললাম, মাইনাস দিলাম। এখানে প্লাস প্লাস বললাম, প্লাসে দিলাম। অথচ এখানে মাইনাস মাইনাস বললাম, দিলাম কি? প্লাস। আচ্ছা, এটা তো সবাই বুঝছো। এখন এই জায়গাতে আমি প্রথম অঙ্কটা তুললাম, প্রথমে আমি অঙ্কটা তুলে নিলাম। এখন এখানে প্লাসের হচ্ছে কয়টা? 11টা। আর এখানে প্লাসও আছে, মাইনাসও আছে, তুমি কোনটা লিখবা বলো তো? ওই যে মাইনাসের শক্তি বেশি, -7 লিখবে। তো 11 থেকে 7 বিয়োগ করলে কত? 4। অ্যান্সার শেষ। খ নাম্বারটা দেখো, এখানে মাইনাসের হচ্ছে 13টা, এখানে প্লাসের হচ্ছে 11টা। তুমি প্রথমেই পুরো অঙ্কটা তুলবা, তোলার পরে এখানে -13টা লিখবা। এখানেও প্লাস, এখানেও প্লাস। দেখো, দুই জায়গাতে প্লাস, উভয় জায়গাতে প্লাস না? তাহলে দোনো জায়গায় যদি প্লাস থাকে, তাহলে কি তুমি তো প্লাসই তো লিখবা নাকি? এখন এই জায়গা থেকে তোমাদের একটু কনফিউশনটা ক্রিয়েট হয়। আচ্ছা, প্লাসের হচ্ছে 11টা আর মাইনাসের হচ্ছে 13টা। তো প্লাসের 11টা থেকে, প্লাসের 18টা থেকে মাইনাসের 13টা তুমি বাদ দিলে আরও প্লাসের কয়টা থাকবে বলো তো? 5টা থাকবে, ঠিক আছে? ঘ নাম্বারটা দেখো, এখানে মাইনাসের কয়টা? এখানে মাইনাসের হচ্ছে 10টা। আচ্ছা, প্রথম অঙ্কটা তুলে নিচ্ছি, তুলে নিলাম।
তারপর দেখ এখানে মাইনাসের কয়টা কয়টা এখানে মাইনাসের 10টা। এখানে প্লাস আছে তুমি কি প্লাস দিবে? হ্যাঁ প্লাসে দিব আমি, ঠিক আছে প্লাস দিলাম, কারণ দুইটা প্লাস থাকলে প্লাসই হবে। ঠিক আছে, তাহলে এই যে এখন এই জায়গায় আসি, এখানে মাইনাসের হচ্ছে কটা 10টা আর প্লাসের হচ্ছে কয়টা 19টা। প্লাসের 19টা থেকে মাইনাসের যদি 10টা বাদ দেয় আরও প্লাসের কয়টা থাকবে 9টা। আচ্ছা, আর যোগ বিয়োগের ক্ষেত্রে তোমার চিহ্নের যোগ বিয়োগ করবা। ঠিক আছে, এই যে এখানে অঙ্কটা প্রথমে এখানে তুলে নিলাম। ঠিক আছে, এখন দেখো এই জায়গাতে আমি -1 এটা ঠিক আছে এভাবে লিখলাম। এখন এই জায়গাটাতে তুমি একটু খেয়াল করো, প্লাসও আছে মাইনাসও আছে দুইয়ের আগে, তুমি কোনটা লিখবে বলো তো? প্লাস লিখবে না মাইনাস লিখবে? ওই যে মাইনাসটা শক্তিশালী, মাইনাস লিখবে। এখানেও তুমি একটু লক্ষ্য করো, আমি অন্য কালার দিয়ে দেখাচ্ছি তাহলে বুঝতে। প্লাসও আছে, 3-এর আগে প্লাসও একটা আছে, মাইনাস একটা চিহ্ন আছে, দুইটা চিহ্ন, তুমি কোনটা দিবে? প্লাস মাইনাস কে শক্তিশালী বলো তো? মাইনাস না? এই যে -3 দিবে। এখন এবার আসো, এবার এই লাইনে আসি আমরা। এখানে মাইনাসের একটা, এখানে মাইনাসের দুইটা, এখানে মাইনাসের 3টা। মাইনাসের মোট কয়টা হলো বলো তো? কে বলতে পারবা? মাইনাসের 6টা হলো, এটা হচ্ছে অ্যান্সার। একইভাবে এই অঙ্কটা প্রথমে এখানে তুলে নিলাম। ঠিক আছে, তুললাম। এখন এই জায়গাতে এটা মাইনাসের, ঠিক আছে ওইভাবে লিখলাম। এটা প্লাসের, এটা 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 একটু দেখো, এটাও আমি +8, এটাও যেভাবে আছে সেভাবে লিখলাম, কিন্তু পার্থক্য হচ্ছে এই জায়গাতে কষ্টটা। তোমার এই জায়গাতে প্লাসও আছে, 4-এর আগে মাইনাসও আছে, তুমি কোনটা দিবা বলো তো? তুমি কোনটা দিবা বলো তো? তুমি দিবা মাইনাস। এই লাইনটা আমরা এইভাবে এখানে করব। ধরো -2 এটা যেভাবে সেভাবে লিখলাম। ঠিক আছে, তারপরে তুমি +8 দিছো, হ্যাঁ এটাও ঠিক আছে মানলাম, কিন্তু শুধুমাত্র এই জায়গাটাতে প্লাসও আছে মাইনাসও 4 আছে, কোনটা দিবে বলো তো? -4 দিবে। এখন এই লাইনটার যদি আমরা সমাধান করি তাহলে কিভাবে করব বলো তো? এখানে মাইনাসের কয়টা? 2টা, এখানে মাইনাসের কয়টা? 4টা। মাইনাসের কয়টা হলো বলো তো? 6টা। আচ্ছা, মাইনাসের 6টা হলো, আর প্লাসের কয়টা? 8টা। তো প্লাসের 8টা থেকে তুমি যদি মাইনাসের 6টা বাদ দাও, আরও প্লাসের কয়টা থাকবে? 2টা। অ্যান্সার কত? 2। এই যে অ্যান্সার 2। তারা আরও সহজ করে এটা দেখাইছে আর কি, যে মাইনাসের 6টাও লিখছে, প্লাসের 8টাও লিখছে। তুমি যদি বুঝতে পারো তোমার জন্য সব পদ্ধতিই সহজ। এখানে এগুলো যোগ করতে বলা হয়েছে, এটা যোগ করো, এই যে যোগ চিহ্ন দিয়ে, জাস্ট যোগ চিহ্ন দিয়ে লিখছে। তো তুমি 137 লিখছো ভালো কথা, -35 লিখছো, হ্যাঁ -35 লিখছো। এখন কি করতে বলা হয়েছে অঙ্কটাতে? অঙ্কটাতে তোমাকে বলা হয়েছে কিন্তু যোগ করতে, তুমি যোগ চিহ্ন দিছো মাঝখানে, এই যে আমরা যোগ চিহ্ন দিলাম না? হ্যাঁ, এই অঙ্কটা তো সেম একইভাবে তুলবো। আমি তোলার নিয়মটা দেখাচ্ছি, এইভাবে তুলবে। এখানে তুলছো, এরপর 52 এটাও তুলছো। কি করতে বলা হয়েছে? যোগ, তাহলে যোগ চিহ্ন দিবা মাঝখানে। এখন দেখো সমাধানটা কি, এই জায়গাতে প্লাসও আছে মাইনাসও আছে, তুমি কার শক্তি বলবে বলো তো? মাইনাসে, তাহলে -35 লিখবে। দুইটা চিহ্ন লিখবে না একটা চিহ্ন লিখবে? এখানে তো এটা 52, এটা ঠিক আছে মাইনাসের, আর এখানে একটা চিহ্ন আছে প্লাসের, তাহলে প্লাসের 52, ঠিক আছে। আচ্ছা, এগুলো এভাবে চিহ্নটা লিখবা। আচ্ছা, 137 থেকে মানে এইভাবে চিন্তা করবে, 137 হচ্ছে এই প্লাসের, আর 35 হচ্ছে মাইনাসের। তো 137 প্লাসের 137টা থেকে 135টা বিয়োগ করলে আরও 102টা থাকবে। আবার তুমি এখানে চিন্তা করবে মাইনাসের হচ্ছে 52টা, প্লাসের হচ্ছে 52টা, তাহলে এখানে তো 0। তুমি আবার এইটাকে এভাবে চিন্তা করবে, এই যে -31 এখানে লিখছো, 39 +39 এটা লিখছো, এরপর 19, ঠিক আছে 19 তুমি এটাও লিখছো, এবং মাঝখানে সব জায়গায় কি দিছো? যোগ চিহ্ন দিয়ে তুমি সংখ্যাগুলো লিখছো। এখানে -29টা 39টা, তুমি -39টা লিখছো, সরি 31টা, -31টা এটা লিখছো, +39টা 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 19টা লিখছো। তারপরে প্লাসের কত হলো বলো তো? 39 আর 19 কত হলো? প্লাসের মোট 58, আর মাইনাসের কয়টা হলো বলো তো? মাইনাসের 31টা। তো প্লাসের 58টা থেকে মাইনাসের 31টা গেলে কত থাকবে? 27টা না? এইভাবে বাকিগুলো করবা, ঠিক আছে? সবগুলা যোগ অঙ্ক এখানে। আচ্ছা, সর্বশেষ আরেকটা অঙ্ক দেখাই দিচ্ছি। ধর আমি নিজে করে দেখাচ্ছি, এটা কেমনি আরও সহজ পদ্ধতিতে করা যায় যদি তুমি বুঝতে পারো। এই খ নাম্বার অঙ্কটা স্যার এখানে প্রথমে তুলে নিচ্ছি, একটু সময় নিচ্ছি। স্যার এই জায়গাতে অঙ্কটা তুলে নিলাম প্রথমে। ধরো তুমি প্রথমে কি করবে? 37 যেভাবে সেভাবে লিখছো, ঠিক আছে সমস্যা নেই। এখানে তো প্লাসও আছে মাইনাসও আছে, দুইটা চিহ্ন থাকতে পারবে একটা সংখ্যার আগে? না, একটা চিহ্নই থাকবে, প্লাস এবং মাইনাস আছে 2 এর আগে।
ব্র্যাকেটের আগে হচ্ছে প্লাস আর ভিতরে হচ্ছে মাইনাস, কোনটা দিবা বলো তো? প্লাস দিবা না মাইনাস দিবা? কোনটা দিবা? মাইনাস দিবা, কারণ মাইনাসের শক্তি বেশি। ঠিক আছে, দিলাম। এখানেও প্লাস এবং মাইনাস আছে, কোনটা দিবা বলো তো? মাইনাস দিবা। ঠিক আছে, মাইনাসের শক্তি বেশি, 65। এখানে প্লাস এবং মাইনাস আছে, কোনটা দিবা বলো তো? মাইনাস দিবা, মাইনাসের শক্তি বেশি। ওকে, এখন তোমার এখানে দেখো প্লাসের কয়টা হলো, মাইনাসের কয়টা হলো। এটা হচ্ছে প্লাসের, আর বাকি এই তিনটে হচ্ছে কি মাইনাসের। তো প্লাসের হলো 37টা, ঠিক আছে মানলাম। মাইনাসের মোট কয়টা দেখো তো? আমি যদি মাইনাসের এগুলো হিসেব করি, মাইনাসের হচ্ছে এই জায়গাতে হচ্ছে মাইনাসের হচ্ছে 2টা আর 65টা, এখানে কয়টা হলো? মাইনাসের 65 আর 2 যোগ করলে কত হবে? 67। আবার এখানে মাইনাসের কয়টা আছে? 8টা। 67-র সাথে যদি আমি আবার মাইনাসের আরও 8টা যোগ করি, কত হবে? মাইনাসের 75টা। মাইনাসের কতটা? 75টা। এখন দেখো এই জায়গাতে তোমরা অনেকেই ভুল করো, সেটা হলো এখন এখানে মাইনাসের হলো 75টা, এখানে প্লাসের হলো 37টা। তুমি মাইনাসের 75টা থেকে প্লাসের 37টা বাদ দেওয়ার পর আরও মাইনাসের কয়টা থাকবে বলো তো? 38টা থাকবে। বুঝছো কেমনি করছি অঙ্কটা? হ্যাঁ, এইভাবে তোমরা বাকি অঙ্কগুলো করবে। ঠিক আছে, তো এই ছিল সম্পূর্ণ অধ্যায়ের সমাধান। শিক্ষার্থীরা, পরবর্তী ক্লাসে আমরা তোমরা এখানে পূর্ণ সংখ্যার যে অঙ্কগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।